নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কাল মা বানিয়েছিল চিংড়ির মালাইকারি। তোমরা চিংড়ির মালাইকারি সবাই হয়তো বানাতে পারো, কিন্তু এইভাবে বানালে এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুন্দর টেস্ট হয়, ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে। চিংড়িটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। এরপর একটা নারকেল কুড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নেবে। এবার তোমরা ছাঁকনির সাহায্যে বা কোনো কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিতে পারো। এটা ফ্রিজে আমাদের সবজি রাখার জন্য একটা ব্যাগ, সেটা দিয়ে মা খুব ভালো করে নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছে। নারকেলের দুধ না হলে মালাইকারি কি জমে বলো? তোমাদের যদি নারকেলের দুধটা একটু কম মনে হয় তো একটু গরম জল মিশিয়ে নিতে পারো, আমাদের লাগেনি। এরপর লাগবে একটা পেস্ট, যেটা পেঁয়াজ, আদা আর রসুন, এটাকে পেস্ট করে নিয়েছি। ব্যাস, এবার কড়াইতে সাদা তেল দিয়ে, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, দুটো শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা, সেই পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কষে নেবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর ওর মধ্যে একটু দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, এটাকে দিয়ে খুব ভালো করে তোমরা কষিয়ে নেবে। খুব ভালো করে কষে এলে ম্যারিনেট করা চিংড়িটা দিয়ে ভেজে নেবে। হালকা একটু ভাজলেই হবে, যেহেতু চিংড়িটা মালাইকারি হবে, তো হালকা একটু ভেজে নেবে। দেখবে একটু ভাজা ভাজা হয়ে এলে ঠিক এই সময়ে নারকেলের দুধটা অল্প অল্প করে দেবে, একেবারে সব দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে কষিয়ে নেবে। দেখতেই পাচ্ছ, অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু অল্প পরিমাণে দিয়ে নাড়িয়ে নেবে। ব্যাস হয়ে গেল। এরপর এটাকে ভালো করে ফুটতে দেবে যতক্ষণ না চিংড়িটা একটু সিদ্ধ হয়ে আসে। খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবে হাফ চামচ চিনি, তোমাদের পরিমাণ অনুযায়ী। এবার ভালোভাবে ফুটে এলেই ব্যাস, আর কিছুই দেওয়ার নেই, শুধু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট হয়। তৈরি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।